ও মামা পোলারে বড় পোলারে ঘুম মারিয়া ওই যে মুজা মাছ মুজা ডাকবে যা বড় হ্যাঁ হাগো ওই রাজারচরের মানুষ আসছে শহীদাররা হেরা মানুষ আনছে টাকা খাওয়াইয়া আনছে মতন ওরা সরাসরি নরাও গেছে ওখানে গেছে মতন নরা হেরা গম মারতেছে তো ওই গম লাগছে আমার বড় পোলার এই পায়ে লাগছে একটা আর এনে টেরা মারছে একটা তো এর মধ্যে ওরা কল কি ওদের দিয়ে গুলা দিয়ে না আইতারে আর ওখান দিয়ে ঘুরে আইছে ঘুরে আই এরবার আমাকে বাড়ি বের দিচ্ছে বাড়ি বের দিয়ে এক সের আগুন দিতে আসছে আমি ওই নাতি লয়ে আর এক ঘরে গেছি ওই ব্যক্তি যে অমেতনের লোক আইসে আমি মনে করেন ঘরের দুয়ারে না উজু করতে মেলা করছি বাট আইসে আমার ঘরের দুয়ারে আইসে আমার ধাক্কা মেরে হালাইছে আমি কই ও কি বাবা তোরা আমার হালাস কি হয়েছে তোকে কি হয়েছে আমারে কি করস আমার কেন হালাত হালাই আমার ঘরের ভিতর ঢুকছে দুই কেতার আমার টুসুকে তোলাইছে 4,000 টাকা হেইয়া নিছে হেয়ার পরে ঘুরিয়া ঘুরিয়া তার আমার ঘরটারে কুবাইছে। আর এই ছাত্র আন্দোলনে যাওয়ার পর মানে আরো মানে মারার জন্য মাইরা ফেলানোর জন্য অনেক চেষ্টা করার পর আমরা দেশের থেকে তারা একটু মানে চেপে পাঠাই দিচ্ছি এক জায়গা চাকরিতে। তো কারণ মানে ওই যে ছাত্র আন্দোলনে গেছে এই জন্য আর কি তারা শাহজাহান খান লোক আওয়ামী লীগের মানে তারা আমার কথা হলো যে বিএনপি কোনো ছাত্র আন্দোলনে রাখবে না এই হলো যা কথা, ঠিক আছে। পরে আজকে মানে কালকে রাত্রে মানে আমরা 2টা বাজে আমাদের ফোন দিয়েছিলেন ঘর দুয়ার জ্বালাইবে, তখন আমরা কই যাবো কোথায় যাবো, কিন্তু রাতের 4টা বাজে হলো যা আইসে মানে সকালে 5টার দিকে হলো যা ঘরে আগুন দিছে, তখন মানে আমরা চলে গেছি আর না আমরা মারা পড়ে যেতাম। তা জানি যে আমার ঘরে ওরকম আগুন দেবে এটা আমাদের কল্পনা ছিল না, ধারণা ছিল না। আমার ছোট ভাইস্তা ছিল, আমার 5টা ছেলে 3টে মাদ্রাসায় পড়ে 2টে ছেলে টাউনে থাকে, ওরা কেউ থাকে না বাড়ি। পরে ওনারা মারার জন্য হুন্ডা নিয়ে ওনারা নেওয়ার জন্য হুন্ডা নিয়ে আইসে ওনারা ভাই ব্রাদার যাইতে দিন আমার দেওয়ার বাসরে কেউ যাইতে দিনেই যে কই যাবেন রুবেল খা বুড়াত মোল্লার পাড়াইছে হুন্ডা নিয়ে যে অমুক রাইনে মানে ওই জায়গা বসে মারবে। পরে আমার দেওয়ার বাসরে কেউ যাইতে দিনে না যাইতে দিলে এখন ইন্দ্রাটা মানুষজন এখানে গোছাইছে না যে ওনারা না যাইতে পারে। এর মধ্যে আইসেই মানে ঘর বাড়ি 15-20 খানের মতন আগুন দিচ্ছে আর 30-40 খান ঘর বাড়ি ভাঙ্গিয়া চুরিয়া ঘরের ভিতরে যা আসিল ফ্রিজ যত করে মাল সামান আছে তোমাদের কাপড় চোপড় সব নিয়ে গেছে। মনে করেন শিয়া ছিল হেরাইয়া দেখি এখানে একটা কূপ দিছে, এখানে একটা কূপ দিছে টেডা দিয়া, আর গলায় জিনিস আসছিল বাথরুমে আটকে দিয়ে গেছে, গলায় জিনিস আসছিল একখান খুললা নিচে মিশাতে কোন স্যার আর একখান কানে আসছে, আর 2 ভরি স্বর্ণ আসলে ছেলে বিয়ে করেছে মনে হয় 15 দিনে উপরে হইব না, এই স্বর্ণ লেগে গেছে যে বউ বাড়ি আসলে না স্বর্ণ শূন্য থেকে গেছে যে বাবার বাড়ি আমি সঙ্গীল যাই বেআইনের অসুখ হে এনে গেছে যে এই মনে করেন এ সব লুটপাট করে গেছে পাল্লারি যত ডকুমেন্ট এখনই সব লিয়ে গেছে যে গালাগালি করছে কইরা আমার 2টা হুন্ডা ভাঙছে, আমার গড্ডারে ভাঙ্গা লাইছে, আমার বাইরে যাওয়ার জন্য 4 লাখ টাকা ছিল, আমার মায়ের একটা চেন আমার ছোট বোনের একটা চেন ছিল আর একটা 2টা আংটি ছিল, এটি আমার নিয়ে গেছে, আমার 4 লাখ টাকা নিয়ে গেছে, আমার ঘরের ভিতর যা আছে সব যাবতীয় সব কিছু কুয়াইছে। আমার 5টা ছেলে 3টে মাদ্রাসায় পড়ে 2টে ছেলে টাউনে থাকে, ওরা কেউ থাকে না বাড়ি। পরে ওনারা মারার জন্য হুন্ডা নিয়ে ওনারা নেওয়ার জন্য হুন্ডা নিয়ে আইসে ওনারা ভাই ব্রাদার যাইতে দিন আমার দেওয়ার বাসরে কেউ যাইতে দিনেই যে কই যাবেন রুবেল খা বুড়াত মোল্লার পাড়াইছে হুন্ডা নিয়ে যে অমুক রাইনে মানে ওই জায়গা বসে মারবে। পরে আমার দেওয়ার বাসরে কেউ যাইতে দিনে না যাইতে দিলে এখন ইন্দ্রাটা মানুষজন এখানে গোছাইছে না যে ওনারা না যাইতে পারে। এর মধ্যে আইসেই মানে ঘর বাড়ি 15-20 খানের মতন আগুন দিচ্ছে আর 30-40 খান ঘর বাড়ি ভাঙ্গিয়া চুরিয়া ঘরের ভিতরে যা আসিল ফ্রিজ যত করে মাল সামান আছে তোমাদের কাপড় চোপড় সব নিয়ে গেছে। ওই পাশে ফ্রিজ এই যে টিভি ওই যে ঘরের ভিতরে